কেউ গুরুত্ব না দিলে এই একটি কাজ করুন, সে নিজেই আপনার খোঁজে আসবে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় যাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সেই মানুষটি আপনাকে অবহেলা করছে। আপনার উপস্থিতি তার কাছে মূল্যহীন মনে হচ্ছে। এই কষ্টটা সত্যিই অসহ্য, কিন্তু জানেন কি, এই পরিস্থিতিতে একটি মাত্র কাজ আছে যা আপনাকে আবারও তার চোখে গুরুত্বপূর্ণ করে তুলতে পারে। আজ আমি সেই একটি কাজ নিয়ে কথা বলবো, যা করলে সে নিজেই আপনার খোঁজে আসবে। আমরা যখন দেখি কেউ আমাদের গুরুত্ব দিচ্ছে না, তখন আমাদের স্বাভাবিক প্রবণতা কি হয়? আমরা আরও বেশি করে তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করি, বারবার ফোন করি, মেসেজ করি, তার কাছে নিজেদের প্রমাণ করার চেষ্টা করি। কিন্তু দুঃখজনকভাবে এর ফল হয় উল্টো। মানুষ তখন আপনাকে আরও বেশি সস্তা ভাবতে শুরু করে, কারণ আপনি নিজের মূল্য কমিয়ে দিচ্ছেন। আপনি তাকে বোঝাতে চাইছেন যে তার মনোযোগ আপনার জন্য কতটা জরুরি। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ নীতি হল ল অফ স্কারসিটি বা দুর্লভতার নীতি। যে জিনিস যত বেশি দুর্লভ তার মূল্য তত বেশি। যখন আপনি কারোর জন্য সবসময় সহজলভ্য থাকেন, তখন আপনার মূল্য তার কাছে কমে যায়। সে জানে যে আপনি সবসময় তার জন্য অ্যাভেলেবেল আছেন, তাই আপনাকে হারানোর ভয় তার থাকে না। আর যেখানে হারানোর ভয় নেই, সেখানে গুরুত্বও কম। তাহলে সেই একটি কাজ কি? সেই একটি কাজ হলো নিজেকে সরিয়ে নেওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিজেকে সাময়িকভাবে তার জীবন থেকে সরিয়ে নিন। এর মানে কিন্তু এই নয় যে আপনি তার সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করবেন। এর মানে হলো আপনি আপনার মনোযোগ, আপনার সময়, আপনার আবেগ তার কাছ থেকে সরিয়ে নিজের দিকে নিয়ে আসবেন। তাহলে এই যে বিষয়টা নিজেকে সরিয়ে নেওয়া, এটা কিভাবে কাজ করে? যখন আপনি নিজেকে সরিয়ে নেবেন, তখন তার জীবনে আপনার অনুপস্থিতি অনুভব হবে। সে যখন দেখবে আপনি আর আগের মতো তার পেছনে ছুটছেন না, তার জন্য অ্যাভেলেবেল থাকছেন না, তখন তার মনে প্রশ্ন জাগবে। সে ভাববে, কি হলো, সে কি আর আমাকে চায় না? আমি কি তাকে হারাচ্ছি? এই হারানোর ভয়, ফিয়ার অফ লস, তাকে আপনার মূল্য বোঝাতে বাধ্য করবে। ধরুন আপনি প্রতিদিন সকালে তাকে মেসেজ করতেন, এখন বন্ধ করুন। সে ফোন করলে সাথে সাথে ধরবেন না, কিছুক্ষণ পর ধরুন। তার প্রতিটি ডাকে সাড়া দেবেন না, নিজের কাজে ব্যস্ত থাকুন। এই কাজটি করার সময় আপনাকে নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে। দুর্বল হয়ে আবার তার কাছে ছুটে গেলে চলবে না কিন্তু। নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখুন। এই সময়টা ব্যবহার করুন নিজের উন্নতির জন্য। নিজের শখ পূরণ করুন, বন্ধুদের সাথে সময় কাটান, নতুন কিছু শিখুন। যখন সে দেখবে আপনি তাকে ছাড়াও ভালো আছেন, নিজের জীবনকে উপভোগ করছেন, তখন তার কি হবে? কৌতূহল আরও বাড়বে। সে বুঝতে পারবে যে আপনি তার মনোযোগের উপর নির্ভরশীল নন। আর এই আত্মনির্ভরশীলতাই আপনাকে তার চোখে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। মনে রাখবেন, আপনার মূল্য আপনার হাতে। কেউ আপনাকে গুরুত্ব না দিলে নিজেকে ছোট করবেন না, বরং নিজেকে আরও মূল্যবান করে তুলুন। এই একটি কাজ আপনাকে শুধু অন্যের চোখে নয়, নিজের চোখেও অনেক বড় করে তুলবে। সে আপনার খোঁজে আসুক বা না আসুক, আপনি নিজের আত্মসম্মান ফিরে পাবেন, যা সবচেয়ে বেশি জরুরি। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে লাইক করে, চ্যানেলটিতে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।